যে গাড়ির মধ্যে আমি যে বাড়ির মধ্যে আমি যে রুমের মধ্যে জানলা দরজা বন্ধ করিয়া আমি যে অপকর্ম করতেছি, ওরে আমার অপকর্মের খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বোন জানে না, আমার ভাই জানে না, আমার গ্রামবাসী জানে না। একজন জানেন, তিনি কি? আর জোরে বলেন তিনি কি? এতটুকু জল্পনা কল্পনা যদি আমাদের প্রত্যেকের ভিতরে থাকতো রে যুবক, তুমি আমি যত একাই থাকি না কেন, খোদার কসম একটা অন্যায় আমার আপনার দ্বারা হতো না। ওই যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে নিয়া অন্দর মহলে তালা লাগাইয়া দিছে, জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ আয়, আমি আর তুই একা, আমার বহুদিনের ইচ্ছা আজকে পূরণ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম কয়, কি পূরণ হয়ে যাবে? বলে, আমার মনের বাসনা পূরণ হয়ে যাবে। তাফসীর কারকরা ঘটনা লিখতে গিয়ে বলেন, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইখা যে ঘরের মধ্যে একাকী, আর কেউ নাই, ওখানে একটা রুমাল দিয়ে একটা কি যেন ঢাকা। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রে জুলাইখা, ঘরের মধ্যে ওই যে একটা রুমাল দিয়া কি যেন ঢেকে রাখছো? এবার জুলাইখা ডাক দিয়া বলে, যাকে ঢেকে রাখছি তিনি আমার খুদা। জোরে কন নাউজুবিল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জুলাইখা, খুদারে কেন চাদর দিয়ে ঢেকে রাখছো? এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমি আমার খুদার সামনে মাথা নত করি, তিনি আমার খুদা, খুদার সামনে তো অপকর্ম করা যায় না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার খুদা দেখে নাকি? বলেন না, আমার খুদা আমাদের মতো দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বলে, তাহলে ডেকে রাখছো কেন? তোমার খোলা খুদা এক আগলা থাকলেও খোলা থাকলেও যেমন, ঢেকে রাখলেও তো তেমন, কেন তুমি তোমার খুদারে ঢেকে রাখছো? এবার ইউসুফ আলাইহিস সালামের এই কথার পরে জুলাইখা ডাক দেয়া বলে, এরে ইউসুফ, চক্ষু লজ্জার খাতিরে আমি যখন তোমার সামনে জিনায় লিপ্ত হয়ে যাব, আমি যখন তাকাইয়া দেখব আমার খুদা আমার দিকে তাকাইয়া আছে, যদিও সে আমাকে দেখে না, কিন্তু আমি তো তারে দেখি। এই কথা বলার পরে ইউসুফের চোখে টলবল করে পানি পড়তে শুরু হয়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, এরে জুলাইখা, তোর যেমন একটা খুদা আছে, আমি ইউসুফেরও একটা খুদা আছে। আমার খুদা তোর খুদার মতো না রে জুলাইখা। ওরে তুই কয়টা দরজায় তালা লাগাইছো? আমার মালিক তো এমন মালিক, আমার খুদা তো এমন আল্লাহ। ওরে কত দরজায় তালা লাগাইছো? তুই তো তোর খুদারে ভয় করিয়া চাদর দিয়া ঢেকে রাখলি। বল আমার খুদার তার কুদরতি চোখ কেমনে দেখবো? আমার আল্লাহ এমন সামি, আমার আল্লাহ এমন বাসির। ওরে আমার আল্লাহ, তুমি যত গোপনেই যাও না কেন, যত অন্দর মহলেই যাও না কেন, ওই একটা পাহাড়িয়া এলাকা, গভীর অরণ্য, অন্ধকার, একটা কালো পিপিলিকাও যদি কালো পাথরের উপর দিয়া হাঁটে, ওরে দুনিয়ার কোনো যন্ত্রণা দেখতে পারে, আমার আল্লাহর কুদরতি চোখ থেকে বাকি যায় না। কথা কন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলে, রে জুলাইখা, তুই যেমন তোর খুদারে দেখে ডরাও, লজ্জা পাও, আমি আমার খুদাকে বড় ভয় করি। আমারও একটা মালিক আছে। ওরে জুলাইখা, না না, জীবন চলে যাবে, আমি তোর সাথে অপকর্মে লিপ্ত হব না। এবার ইউসুফ যখন আল্লাহু আকবার বলে জোরে একটা দৌড় দিয়েছে, আমার আল্লাহর কুদরতি মদদ শুরু হয়ে গেল। ওরে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, আমার আল্লাহ কয়, রে ইউসুফ, সামন দিকে আগা,
তুই যেহেতু আমার উপরে ভরসা করেছো, আমি আল্লাহকে ভয় করেছো, এই গুনার থেকে বাঁচাবার দায়িত্ব আমি আল্লাহর। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়, ও শিবচরের মুসলমান, আমার আল্লাহ জুলাইখার লাগানো সব তালাগুলো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে টাস টাস করে খুলে দেয়। কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ, তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আল্লাহ। গুনার থেকে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যায়, আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ওই কিফিল বলে, ও মেয়ে তোমার চোখে পানি কেন? মনে আসেনি? এবার ওই মহিলা কয়, আমি তো বাজারি মেয়ে না, আমার জীবনের প্রথম। হুজুর, ও আমার মনিব, আমি আপনার টাকার কেনা পণ্য, আমি এই জন্য কান্না করতেছি হুজুর। ও আমার মনিব, আমার এই জন্য চোখে পানি চলে আসছে। আমি আজকে টাকার জন্য আপনার সাথে অপকর্ম করব, আগামী কাল আমার এই মুখ আমার মাওলারে কেমনে দেখাইব? আল্লাহু আকবার বলে। ভাইয়ের আমার, কিছু কিছু কথা তীরের চাইতেও বড় আঘাত করে। কিফিল চিন্তা করে ফেললো, হায় রে মহিলা, এই মহিলা আজকে প্রথম দিন আইসা কেমন কথা বললো, আগামী কাল ওর চেহারাটা মাওলার সামনে কেমনে দেখাইবে? আর আমি তো এমন জালিম, আমি তো এমন গুনাহগার, আমি তো আজ একদিন না, দুই দিন না, কত শত বছর হয়ে গেল, আমি প্রতিদিন প্রতি রাত আমি প্রত্যেকটা মহিলা নিয়ে রাত কাটাই। এর এই মহিলা প্রথম রাতে আইসা এমন ভয় করে, আর আমি এমন, আমি কেমন আমার আল্লাহর বান্দা, আমার দিলে আঘাত করে না, আমার এতটুকু অনুশোচনা জাগে না। এই মহিলা আগামীকাল কেমনে মাওলার চেহারা দেখাইবে চিন্তা করে। আর আমি প্রতিদিন এই যে অপকর্ম করতেছি, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তা নাই। এই কথাটা, ওই মহিলার কথাটা ওই কিফিল নামক ওই জেনাকারের পুরুষের অন্তরে গিয়া একটা তীর মারলে যেমন আঘাত করে, ওই কথাটা কিফিল নামক ওই জেনাকার পুরুষের কলবে গিয়া আঘাত করলো। ওই কিফিল আর দাঁড়াইতে পারে না, ঠাস করে জমিনে পড়ে গেল, ঘরের মধ্যে পড়িয়া বেহুশ। ওই মহিলা কোন রকম সেবা করিয়া সুস্থ করে তুললেন। কিফিল জ্ঞান ফিরিয়া এবার কিফিল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া বলে, রে মেয়ে, ও আল্লাহর বান্দি, আমারে ক্ষমা করে দাও, তোমার টাকার দরকার, তুমি আমার থেকে টাকাগুলো নিয়ে যাও। আমি তো এত বড় জালিম, আমি এত বড় গুনাহগার, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। তোমার টাকা দরকার, টাকা নিয়ে যাও রে ও আল্লাহর বান্দি। তবে তোমার কাছে আমার একটা আবদার, তুমি তো আল্লাহর বড় ভয় করো, তোমার আল্লাহর ভয় তোমার সিনায় ঢুকা। আমি এমন কপাল বুড়ো, আমার জন্য একটু মালিকের কাছে দোয়া করিও, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়। আমি আর জিনা করব না, তওবা করতেছি, আমি আজকের থেকে আর জিনা করব না, কোন মহিলার সাথে রাত কাটাইব না, তুমি একটু দোয়া
দোয়া করো। ওই মহিলা দোয়া করে টাকা নিয়ে চলে গেলেন রে বাবা। যেই কিফিল এমন ভাবে ফিরে আসলো, তওবা করলো। রাতের বেলায় কিফিলের ইন্তিকাল। গ্রামের সবাই কয় না না, কিফিলের জানাজায় যাওয়া যাবে না। প্রতিদিন প্রতি রাত্রে আল্লাহর বান্দা নারী নিয়ে আমোদ প্রমোদ করে। আল্লাহ কয় আমার বান্দা তো বিনা গোসলে বিনা জানাজায় কবরে যাবে, কিন্তু রাতের তওবার খবর তো দুনিয়ার কেউ জানে না, আমি মালিক তো জানি। আমার বান্দারে কেউ ধরবে না, কিন্তু ও যে বড় তাই ওরে এমন তওবাকারী আমার বান্দা। আমি তো আমার বান্দার আমল নামায় কোনো গুনাহ রাখি নাই। আমার আল্লাহ ওই কিফিলের ঘরের দরজার সামনে আমার আল্লাহ উঠাইয়া দিলেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, ওরে কিফিল রে ঘৃণা করিও না। আমি আল্লাহ এমন তওবাকারী আল্লাহ, আমি আল্লাহ এমন গফফার আল্লাহ, আমি আল্লাহ এমন গফুর। ওরে কিফিল সারা জীবন যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, আমি আল্লাহ ক্ষমা ঘোষণা করলাম। हर गोरी देखने को तू तैयार है, जो ना मंगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हे अल्लाह মনে হয় ওনার নাই, কথা কয় না। কোন জগতে আছেন? সে আল্লাহ আসেনি? কথাখান আছে? আপনি তো কিফিলের মতো গুনাহগার না। ও যুবক, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বলে তওবাকারী এমন হয়ে যায় ওই বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকে? কথাখান থাকে? থাকে না। নবী আমার বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী কার বন্ধু? জোরে কোন, জোরে কোন। হাবিবুল্লাহ কিন্তু ভালো একটা নিসবত। এই নিসবত আমার আল্লাহ অন্য কাউকে দেয় নাই, তার পয়গম্বরকে দিয়েছেন। ইব্রাহিমকে বললেন খলিলুল্লাহ, ওরে ইসমাইলকে বললেন জবিহুল্লাহ, ওরে মুসাকে বললেন কালিমুল্লাহ, ঈসাকে বললেন রূহুল্লাহ। ওরে এক একটা পয়গম্বরকে আমার আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ বড় মোহাব্বত করে হাবিবুল্লাহ দিলেন। কারণ কি? বলে হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। বলে দুই বন্ধুর মধ্যে বড় ব্যবধান। খলিল মানে যেই বন্ধু, সেই বন্ধুরত্ব হলো বন্ধু বন্ধুকে ভালোবাসা, বন্ধুর থেকে সব এক এক করে নিয়ে নেওয়া। আর হাবিব মানে যেই বন্ধু, সেই বন্ধুরত্ব মুফাসসির কেরাম ভাষাবিদগণ ব্যাখ্যা করে বলেন, হাবিব যেই বন্ধুকে বলা হয়, যেই বন্ধুকে মোহাব্বত করে এক এক করে সব দিয়ে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন আমার আল্লাহ তার দোস্তের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এই জন্য হাসরের ময়দানে 4 শ্রেণীর ভাগ হয়ে যাবে। 1 নম্বরের ভাগ আমার পয়গম্বর বলেন, যাদের কোনো হিসাব নাই, কিতাব নাই, কোনো প্রকারের কোনো কিছু করা হবে না। আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। নবী আমার বলেন এরা কারা? বলে যারা যদিও যতটুকু গুনাহ হয়েছে, গুনাহের ব্যাপারে তারা অনুশোচনা প্রকাশ করেছে। যখনই গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করছে। কেমন তওবা? ওই গুনাহ করবে না, গুনাহের ব্যাপারে লজ্জিত হয়েছে, ভবিষ্যতে ওই গুনাহ করবে না। কয়েকটা শর্ত নিয়ে যারা তওবা করে, ওদের গুনাহ থাকে না। আমার আল্লাহ হাসরের ময়দানে ওই তওবাকারীকে আমার আল্লাহ নিষ্পাপ বানাইয়া উঠাইবে, আর বলবে তোদের কোনো হিসাব নাই, কোনো ওজন নাই, যা যা তোরা বিনা হিসাবে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কালকে বলেন যদি এই প্রকারে থাকেন, গুনাহ তো আমগো আছেই। আলা কুল্লুকুম খাত্তা, প্রত্যেকে আমরা গুনাহগার। তবে গুনাহকে মোচন করার জন্য মেডিসিন কি? কথা কয় না কে? কথা কন না কে? কি লাগবে? তওবা। আমার আল্লাহ রহমতের দরিয়া খুলে আছেন।
ও নবীর উম্মতের দল, আর একটা বিষয় বলছি 4টা ভাগ করা হবে। 2 নম্বর ভাগ, মুফাসসিরিন কেরাম বলেন 2 নম্বর ভাগ হলো যাদেরও হিসাব হবে না, কিতাব হবে না, আল্লাহ বলবেন যা যা তোরা জাহান্নামে চলে যা। এরা কারা? এরা বহু আছে, তবে আমগো যেটা দরকার, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, ওদের তো ইমানই নাই, ওদের হিসাবও নাই, আল্লাহ কবে যা কোথায়, কথা কয় না কোথায়। এখন আমগো মুসলমানদেরও কিছু হিসাব হবে না, কিতাব হবে না, এদেরকেও বলবে যা জাহান্নামে ঢোক। মুফাসসিরিন কেরাম বলেন বহু লোক আছে, তার মধ্যে একটা হলো যারা মুরতাদ হবে এদের ঠিকানাও হবে জাহান্নাম। ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আল্লাহ পাক বলেন ফায়ামুত, আল্লাহ পাক বলেন যারা মুরতাদ এবং মুরতাদ অবস্থায় যারা মরে যাবে, ফাহুয়া কাফের, তারা হবে কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা মুরতাদ হবে এরা মরার পরে এদের আমল এদের কোনো কাজে দিবে না। আল্লাহ কয় এদের আমল বরবাদ, কোনো আমল নাই, কোনো আমল নাই। আল্লাহ বলবেন এরা জাহান্নামী, জাহান্নামী, এদের কোনো হিসাব নাই। আল্লাহ বলবেন যা যা তোদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কোথায়? এখন আসেন, মুরতাদ কি হালুয়া নাকি খায় না মাথায় দেয়? মুরতাদ কাকে বলা হয়? খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুরতাদ কাকে বলা হয় আপনি আপনার সাথে মিলাইয়া নেবেন, দেখি নাকি আমার নামটা মুরতাদের কাতায় গেল, মুরতাদের কাতারে গেল কিনা। মুরতাদ কাকে বলা হয়? কোরআনে আমার আল্লাহ যেই বিষয়টা হারাম বলেছেন ওই বিষয়টা কোনো আল্লাহর বান্দা যদি হারাম বলে মেনে না নেয়, অস্বীকার করে, এটা হারাম হতে পারে না, ওই বান্দার যত আমল থাকুক না কেন, ও যদি মক্কা মদিনার ইমামও হয়, ওই বান্দা মুরতাদ হয়ে কবরে যাবে, আর ওর কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই। আল্লাহ বলবে যা জাহান্নামে যা। সূরা বাকারা 275 নং আয়াতে মনে হয় সুদ হারাম করা হয়েছে। কি হারাম করা হয়েছে? জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আপনি 50 বছর পর্যন্ত সুদ হারাম মানলেন, এখন 50 বছরের পরে আপনার টাকার অভাব নাই, আরো কেমনে টাকা কামাই করা যাবে? 50 বছরের ইবাদত, এখন আপনি বললেন সুদ খাইলে হারাম হবে না। বলেন তো এই লোকটাকে মানুষ তার আমল দিয়া বাহাদুরি করে জান্নাতে যেতে পারবে? ওই যে বনু ইসরাইল এক লোক 500 বছরের ইবাদত নিয়ে কবরে গেছে। কয় বছর? ধরে কোন কয় বছর? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 500 বছরের ইবাদত নিয়ে কবরে গেছে। আল্লাহর বান্দাকে আমার মালিক বলে, রে বান্দা তুই কি তোর আমল নিয়ে জান্নাতে যাবি নাকি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাবি? ওই আল্লাহর বান্দা কয়, রে মালিক আমি 500 বছর ইবাদত করলাম, আয় আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যাই তাহলে 500 বছরের ইবাদত করে কি লাভ হলো? আল্লাহ কয় তাই নাকি? ওকে একটু বোঝাবার জন্য আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল যা যা আমার এই বান্দাকে একটু জাহান্নাম থেকে ঘুরা নিয়ে আয়। জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলের যুবক আমল নামায় কয়শো বছরের ইবাদত? সবাই কোন 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত নিয়া জিবরাইলের সঙ্গে জাহান্নাম দেখতে যাইতেছে। জাহান্নামের কঠিন আগুন, কঠিন আগুনের তাপ, কলিজাটা ফেটে যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এরে জিবরাইল জাহান্নামের তাপ তো সহ্য করতে পারি না, আমার তৃষ্ণার্ত কলিজাটা ফেটে যায়, 1 গ্লাস পানির ব্যবস্থা কর। আল্লাহর বান্দা
বান্দা এই কথা বলার পরে জিবরাইল তো আমার আল্লাহ আগের থেকে শিখাই দিছে। জিবরাইল ডাক দিয়া কয়, ভাই এক গিলাস পানি তোমারে দিতে পারে, তাহলে আমার একটা শর্ত আছে, তোমার জীবনের 500 বছরের ইবাদত থেকে অর্ধেক ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। এখন জীবন আগে না আমল আগে? কথা হয় না কে? বান্দার তো পিপাসায় কলিজাটা ফেটে যাইতেছে। জিবরাইলকে ডাক দিয়া কয়, আমার ইবাদত অর্ধেক দিয়া দিলাম, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও, আগে আমার কলিজাটা নিবারণ করি, তৃষ্ণা মুক্ত করি, এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। জিবরাইল এক গ্লাস পানি দিলেন, আল্লাহর বান্দা পান করলেন। আবার জাহান্নামের চুলার চতুর্দিকে ঘুরতেছে, কিন্তু জাহান্নামের চুলা কেমন তাপ হবে রে যুবক? 500 বছরের রাস্তা আগের থেকেই জাহান্নামের তাপ সহ্য করা যাবে না রে বাবা। ওই আল্লাহর বান্দা আবার পিপাসিত হয়ে যাবে, এবার তার কলিজাটা ফেটে যাওয়ার মতো হয়ে যাবে। এবার আবার ফেরেশতার কাছে পানি চাইবে, ফেরেশতা আবার ডাক দেয়া কয়, দিতে পারি, আবার আগের শর্ত বহাল, তোমার যে বাকি 250 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। ওই বান্দার হুঁশ নাই, আগে পানি দাও, আমি পানি পান করে আমার জীবন বাঁচাই। আমল নামা নিয়া নেও, আর এক গিলাস পানি দিল। মোট কয় গিলাস পানি দিল? জোরে কন। ইবাদত দিল কত বছরের? জোরে কন। এবার তো পানি খাইলো, ইবাদত দিল, বান্দার আমল নামায় কত থাকলো? কত কন না কে? আল্লাহ কয়, হইছে রে জিবরাইল, আমার বান্দারে আমার কাছে নিয়ে আয়। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আমার বান্দা, বল কিসের বাহাদুরিতে জান্নাতে যাবি? আমি আল্লাহর দয়ায় যাবি, নাকি তোর ইবাদতের বাহাদুরিতে যাবি? ওই বান্দেবার মাথা নিচের দিক করে দাঁড়ায় থাকবে, কোনো পুঁজি নাই। 2 গিলাস পানির বিনিময়ে রে যুবক, ও মাদ্রাসার ছাত্র ভাইরা, ও তাহাজ্জুদ পড়নেওয়ালা, কত ইবাদত করছো। ওই আল্লাহর বান্দা 2 গিলাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত আল্লাহর বান্দা আল্লাহ জিবরাইলকে দিয়ে দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, তুই মাত্র 2 গিলাস পানির বিনিময় তোর 500 বছরের ইবাদত তুই জিবরাইলকে দিয়া দিলি, আর আমি আল্লাহ দুনিয়াতে তো তোকে 1-2 গিলাস পানি পান করাই নাই, হাজার হাজার গিলাস পানি পান আমি আল্লাহ তোরে করাইছি। বল, আমার গিলাসের হিসাব দে, আমার পানির বিনিময় আমাকে কি দিবি? বান্দার মুখে কোনো কথা নাই। আমার আল্লাহ কয়, আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য বাহাদুরি করার কিছু নাই। ও আমল করনেওয়ালা ভাই, সাহাবায়ে কেরাম এই জন্য বাহাদুরি করে নাই। সাহাবায়ে কেরামরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবে, এরপরও কখনো বাহাদুরি করে নাই, বরং একটা রাত্র আল্লাহর বান্দারা কান্না ছাড়া কাটাই নাই রে বাবা। এক মহিলা আবু বকরের ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ফেরত নাও, আমার টাকা তুমি আমার ফেরত দিয়া দাও। মহিলা কাপড় দেয়, আবু বকর কাপড় দেয়, কাপড় নেয়, টাকা দেয়। মহিলা যাওয়ার পরে আবু বকরের কান্নার আওয়াজ, সাথী বর্গ ডাক দিয়া বলে, আবু বকর, এখানে কান্নার কি হলো? আবু বকর ডাক দিয়া কয়, ভাই তোমরা বুঝবা না, এই মহিলার ঘটনা দেখে আমার একটা বিষয় মনে পড়ে গেল। ওরে হাসরের ময়দানে আমার আল্লাহ যদি এই মহিলার মতো কইয়াই ফেলায়, এরে আবু বকর, তোর আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ যে আমার আপনার সাথে ব্যবসা করতেছেন, আল্লাহ কয়, বান্দা তোরে আমি জান্নাত দিব, বিনিময়ে তোর জান মাল আমি আল্লাহ নিয়ে নিব। ওরে হাসরের ময়দানে আবু বকর চিল্লায় কয় আর কান্দে রে যুবক, আবু বকর কাঁদে আর কয়, রে সাহাবায়ে কিরাম,
ও আমার সাথী বর্গরা, আমার আল্লাহ যদি বলে রে আবু বকর তোর জান আর মাল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, নে নে তোর জানমাল তোরে ফেরত দিয়া দিলাম, আর আমি আল্লাহ যে জান্নাত দিয়েছিলাম ওই জান্নাত দিব না, জান্নাত দিব না মানে জাহান্নামে যাও। আবু বকর এই বিষয়টা কল্পনা করে কান্নায় ভেঙে বললেন। এই জন্য বাপজানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরা ইবাদত করিয়াও